नमस्कार बंधुरा बनी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आज चले एसेछि आरो एकटा रेसिपि निये आपनादेर सामने। आज आमि तैरि करब दातने माछेर आलू झोल। एई माछटा किन्तु खेते खुबই सुस्वादु। माछ रान्ना करार जोन्नो आमि एखाने एकटा दातना माछ निये नियेछि। एबार माछटा आमार मा केटे निচ্ছে। এই মাছটা কিন্তু নদীর মাছ। মাছটাকে ভালো করে কেটে নিচ্ছে। মাছটা খুব একটু শক্ত, কাটতে একটু অসুবিধা হচ্ছিল। দেখুন আমার সমস্ত মাছ কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এবার মাছটা ভাজবো। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমরা একে একে দাতনা মাছগুলোকে দিয়ে দেব। সমস্ত মাছ কিন্তু আমি একবারই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, একবারই ভেজে নেব মাছটাকে। মাছ ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা বাটিতে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। আমি এখানে সম্পূর্ণ গুঁড়ো মশলা রান্নাটা করছি, তবে আপনারা চাইলে কিন্তু বাটা মশলাতেও কিন্তু এই রান্নাটা করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন রান্নাতে। এক পিঠ মাছটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। এবার এই যে মশলাটা ছিল এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কিন্তু এই মশলাটার টেস্টটা খুব ভালো হয় আর খেতেও খুব রান্নাটা ভালো হয়। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার আলুটাকে তেলের ভেতরে দিয়ে হালকা লালচে করে আমরা ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে আমরা তুলে নিচ্ছি। দেখুন সমস্ত মাছ আলু ভাজা হয়ে গেছে। এবার এই তেলের ভেতরে রান্নাটা করছি, তবে আপনারা চাইলে কিন্তু তেলটা তুলেও রাখতে পারেন, নতুন তেলে কিন্তু রান্নাটা করতে পারেন। আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। এর জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো সাদা জিরে। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একদম লো ফ্লেমে আমি মশলাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায়, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। এভাবে অনবরত মশলায় কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবার মিনিট খানেক ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো জল। আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম জলটা। এবার সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গরম জলে রান্না করলে কিন্তু এর টেস্টটাও খুব ভালো লাগে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। জল দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঝোল যখন ফুটতে শুরু করবে আমাদের, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় মিনিট খানেক আমরা এভাবে রান্না করে নেব। তাহলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এই দাতনা মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। এই মাছটার টেস্টটা অনেকটা ভেটকি মাছের মতো। দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বেশি কিন্তু ঝোলটাকে ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে আমরা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের ভেতরে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে রান্নাটা। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।